দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমানেরা মনে করে নিয়েছি, ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার আলোচনার সকল পয়েন্ট যদি ভুলে যান, এই শেষের পয়েন্টটা আর শুরুতে যে শয়তানের আলোচনা করেছিলাম এই দুটো পয়েন্ট ভুলবেন না। আজকের শেষের এই পয়েন্টটা মনে রাখার চেষ্টা করবেন। আমাদের মধ্যে অনেকেই মনে করে আমি বাংলাদেশে ইসলাম কায়েম করে ফেলবো। কিভাবে ইসলাম কায়েম করবেন? সবাই যদি নামাজি হয়ে যায় ইসলাম কায়েম হয়ে গেল, সবাই যদি পর্দা করে ইসলাম কায়েম হয়ে গেল। জি না, ইসলামের সবচেয়ে বেসিক এলিমেন্ট, সবচেয়ে মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। বাইতুল মুকাররমের মধ্যে নামাজি মানুষ মারামারি করতেছে, বাইতুল মুকাররমের মধ্যে যার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সে মারামারি করতেছে। তার মানে কি? তার মানে সে ইসলামের বেসিক এলিমেন্ট সম্পর্কে জানে না। সে মনে করেছে ইসলাম মানে সালাত, সে মনে করেছে ইসলাম মানে হজ, সে মনে করেছে ইসলাম মানে পর্দা। কিন্তু ইসলাম মানে আগে ন্যায়পরায়ণতা, আগে সত্যবাদিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখেছে 40 বছর পরে, সূরা ফাতিহা শিখেছে 40 বছর পরে, আর উনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। তথা 40 বছর যাবৎ যেই গুণ তিনি জন্মগত বহন করেছেন নবী হওয়ার আগেও, সেটি হচ্ছে তিনি সত্য বলতেন, কোনোদিন মিথ্যা বলেননি। 2, তিনি সৎ এবং ন্যায়পরায়ণ, কোনোদিন মানুষের প্রতি অন্যায় করেননি। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে নবী হওয়ার আগে এই দুটি মৌলিক গুণাবলীর অধিকারী হতে হয়েছে। 1, সত্য কথা বলতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। কেন? এই গুণটা আল্লাহর। আল্লাহ সত্যবাদী, আল্লাহ ন্যায়পরায়ণ। আল্লাহ বলে দিয়েছেন, তিনি কিয়ামতের মাঠে বলিনি কোটার ভিত্তিতে বিচার হবে না, আর কোনো কিছুর ভিত্তিতে বিচার হবে না, উনি ন্যায়পরায়ণ। তিনি বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ আমার উপর অত্যাচার করাকে হারাম করে নিয়েছি। এই যে পৃথিবী সৃষ্টি করে দিলাম, গেম ওপেন করে দিলাম, সফটওয়্যার ডেভেলপ করে দিলাম, এখন এখানে প্লাস আর মাইনাস পয়েন্ট বাড়তে থাকবে, কমতে থাকবে। মনে করেন শেয়ার বাজার যে মেরে নিয়ে গেছে ওর হয়েছে প্লাস প্লাস প্লাস, আর যার মেরে নিয়েছে ওর হয়েছে মাইনাস মাইনাস মাইনাস। এখন কিয়ামতের মাঠে আল্লাহ যদি এই প্লাস মাইনাসকে ক্যান্সেল করে জিরো না বানাতে পারেন, তাহলে আল্লাহ নন, নাউজুবিল্লাহ। এটা তার দাবি যে তিনি ন্যায়পরায়ণ। মানে পৃথিবীতে যা অন্যায় সংঘটিত হয়েছে, মানুষের সাথে তো বহু দূরের কথা, পশুর সাথেও যা অন্যায় সংঘটিত হয়েছে তা তিনি মিটমাট করে দিয়ে পৃথিবীর রেজাল্ট করবেন জিরো। পৃথিবী যখন শুরু হয়েছিল তখন জিরো, আর পৃথিবীতে মানুষ যা অন্যায়, অনাচার, মারামারি, কাটাকাটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে অন্যায়ভাবে হত্যা করা হলো, ওই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউইজতামা আল ইনসু ওয়াল জিন, সারা পৃথিবীর সব মানুষ আর সারা পৃথিবীর সব জিন মিলে যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর সব মানুষ আর সব জিনকে জাহান্নামে নিক্ষেপ করতে 2 বারও ভাববেন না, চুল পরিমাণও চিন্তা করবেন না। এটাই তার ন্যায়পরায়ণতার মাপকাঠি, তিনি ন্যায়পরায়ণ। তাহলে ইসলামের মূল শিক্ষা কি? ইসলামের মূল সারমর্ম কি? সত্যবাদী হওয়া, ন্যায়পরায়ণ হওয়া। গত 15 বছর যে ফ্যাসিজম প্রতিষ্ঠিত ছিল, এই ফ্যাসিজমে হাজারো ওসি, লক্ষ ডিসি, লক্ষ এসপি, নামাজি, হাজি, দরবেশ, সে মনে করেছে সালাত ইসলাম, কিন্তু সে তার দায়িত্বে ন্যায়পরায়ণ নয়। সে যে একজন ওসি হিসেবে সে ন্যায়পরায়ণ দায়িত্ব পালন করেনি। ডিসি, সচিব হিসেবে, এসপি হিসেবে, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার তার পদের সাথে আমানতের খেয়ানত করেছে। অর্থাৎ সে ইসলাম বুঝে না। সে যতই সালাত আদায় করুক, যতই সিয়াম পালন করুক, সে বুঝে না ইসলাম কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দিবেন। তার 1 নাম্বার, আলেম নয়, হুজুর নয়, তাহাজ্জুদ গুজার নয়, পর্দাশীলা নয়, ইমামুন আদেল, যে তার দায়িত্বে ন্যায়পরায়ণ প্রিন্সিপাল, ওসি, ডিসি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, ন্যায়পরায়ণ সমন্বয়ক জান্নাতে যাবে। আরেকজন তাহাজ্জুদ গুজারের পূর্বে, আরেকজন সালাত আদায়কারীর পূর্বে। ন্যায়পরায়ণতা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মাপকাঠি। অতএব ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমার উদাত্ত ডাক থাকবে যে ইসলামের সকল শিক্ষা যদি আমরা ভুলে যাই, এই 2টা মৌলিক শিক্ষার উপর যদি আমরা একটা প্রজন্ম তৈরি করতে পারি। ফ্যাসিজম টিকে ছিল কিভাবে? তাদেরকে অন্যায়, তাদের মেরুদণ্ড সোজা নয়, তারা অন্যায় করেছে। আপনি সারা বাংলাদেশে মেরুদণ্ড সোজাওয়ালা, সৎ, ন্যায়পরায়ণ ওসিডিসি এসপি দেন, ক্ষমতায় যে আসুক না কেন দেশ সুন্দর চলবে। তো এসিডিসি এসপি কারা হবে? আপনারাই হবেন। আপনারা শিখেন ইসলামের মূল শিক্ষা, সৎ এবং ন্যায়পরায়ণ হওয়া, এবং টাকার কাছে, কোনো চাপের কাছে মাথা নত না করা। এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, কয়টা ইউনিভার্সিটি আপনাকে এই জ্ঞান দিবে?
কয়টা কলেজ আপনাকে এই জ্ঞান দিবে? পৃথিবীর কোনো পিএইচডি থিসিস, কোনো মাস্টার্সের থিসিস, কোনো সিলেবাসে আপনাকে এই জ্ঞান দেওয়া হবে না যে শয়তান পৃথিবীতে আছে এবং আপনার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে। নাই, পৃথিবীতে কেউ আপনাকে এই জ্ঞান দেবে না। পৃথিবীতে যেখানে যাবেন সবাই আপনাকে বলবে তুমি তোমার মন মতো চলো, তোমার মনে যেটা ভালো লাগে সেটা করো। একমাত্র আল্লাহ, কোরআন এবং আল্লাহর নবী বলবে না, ফুল স্টপ। তুমি জানোই না কোনটা তোমার ইচ্ছা আর কোনটা শয়তান তোমার অন্তরে দিয়েছে। আর কেন পৃথিবীর মানুষ আপনাকে এটি থেকে সতর্ক করবে না? কেন পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, কোনো সিলেবাস, কোনো কারিকুলামে বলা নাই যে পৃথিবীতে শয়তান আছে এবং তার থেকে আপনাকে বাঁচতে হবে? শয়তান এইভাবে কাজ করে আর আপনাকে তার বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করতে হবে, এরকম কোনো গাইডলাইন, কোনো সিলেবাস কেন নাই? এই জন্য যে যখনই মানুষ শয়তান সম্পর্কে সচেতন হবে, অসংখ্য ব্যবসা, অসংখ্য বিজনেস বন্ধ হয়ে যাবে। অসংখ্য ব্যবসা, অসংখ্য বিজনেস বন্ধ হবে। যদি আপনি আপনার সাইকোলজিকে ম্যানিপুলেট করতে না পারে, তাহলে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যারা মানুষের মনোযোগকে ধরে রাখার জন্য জাস্ট মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে, কিভাবে মানুষকে ফেসবুক, ইউটিউব, টুইটারে ব্যস্ত রাখা যাবে এর জন্য গবেষণা করে তার ফিচার সাজায়, আপনি যখন নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন এগুলো লস প্রজেক্ট। আর যখন আপনি নিজের মন মতো চলবেন তখন এগুলো প্রত্যেকটা প্রজেক্ট লাভজনক। যখন আপনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে পর্দা করবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাবে। আর যখন মন মতো চলবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজের বিজনেস চলবে। এরকম প্রত্যেকটা ধাপ আছে যা শয়তান ম্যানুফ্যাকচার করে রেখেছে পৃথিবীর মানুষকে ভুলিয়ে রাখার জন্য। এটি আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে শয়তান দুনিয়ার লোভ লালসা দিয়ে এমনভাবে ভুলিয়ে রাখবে। কি ভুলিয়ে রাখবে? কি ভুলিয়ে রাখবে? সালাতের কথা? জি না। শয়তান আপনাকে কি ভুলিয়ে রাখবে? সিয়ামের কথা? জি না। শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে মৃত্যুর কথা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত আমার এবং আপনার মনে হওয়ার চান্স নাই যে আপনি মারা যেতে পারি। আজকের পৃথিবী এতটা ব্যস্ততম পৃথিবী, আজকের টেকনোলজি এতটা ব্যস্ততম, আজকের মোবাইল, আজকের টেকনোলজি, সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে আছে, অবৈধ সম্পর্ক মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে আছে, ক্যারিয়ারের চিন্তা, দুনিয়ার চিন্তা এমনভাবে আঁকড়ে ধরে আছে যে আপনি মাসকে মাস, বছরকে বছর চিন্তা করতে পারবেন না যে আপনি মারা যাবেন। হাত্তা যুরতুমুল মাকাবির, আর এটাই শয়তানের টার্গেট, যেন আপনি কোনোদিন ভুলেও স্মরণ না হয় যে আপনি মারা যাবেন। কেন? যখনই স্মরণ হবে আপনি মারা যাবেন তখনই আপনার মধ্যে অস্থিতিশীলতা কাজ করবে, আপনি শান্তি খুঁজবেন। তখনই তো আপনাকে কোরআন বলবে তোমার চিরন্তন শত্রু হচ্ছে শয়তান। সম্মানিত উপস্থিতি, তাহলে কি আলোচনা করছিলাম? যতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গাইডলাইন দিক, তারপরেও পাওয়ারফুল ইবলিস আমার অন্তরে মেসেজ দেওয়ার জন্য। তাহলে আমার জন্য ছাড় কোথায়, অফার কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আমাদের জন্য ছাড় এবং অফারের ঘোষণা দিচ্ছেন। এটা হচ্ছে ইসলামের আরেকটি বড় মৌলিক মূলনীতি। সেটি কি? শয়তান মানুষকে গাইডলাইন থাকার পরেও ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে পথভ্রষ্ট করতো, যত গুনাহ করাবে, যত গুনাহ করাবে, যত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গুনাহ হোক না কেন, শিরকের মতো গুনাহ হোক, হত্যার মতো গুনাহ হোক, জেনা ব্যভিচারের মতো গুনাহ হোক, যত বেশি পরিমাণে গুনাহ হোক না কেন, আসমান জমিন ভর্তি গুনাহ হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য অফার শয়তানের বিরুদ্ধে যাওয়ার জন্য, শয়তানকে পরাজিত করার জন্য। যে এত বিশাল লম্বা গুনাহের পরেও মানুষ যদি অনুসূচিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, তাহলে মানুষেরকে গুনাহ করার জন্য শয়তান যা চেষ্টা করেছে, যা পরিশ্রম করেছে, সকল চেষ্টা, সকল পরিশ্রমকে পণ্ড করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এই একটা অফার দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে, কিন্তু মানুষকে ক্ষমা তো চাইতে হবে। ইসলামে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহের ক্ষমার রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। ইসলামে ক্ষমার অযোগ্য কোনো অপরাধ নাই। হ্যাঁ, তবে শ্বাস থাকা পর্যন্ত। আপনি মৃত্যুবরণ করলেন কিয়ামতের মাঠে, তখন শুধু একটা গুনাহ ক্ষমা হবে না, সেটা শিরক। যা আমি আসবো, যে ইসলামের সবচেয়ে বড় মৌলিক শিক্ষার একটি হচ্ছে তাওহীদ এবং শিরক না করা। আসবো ইনশাআল্লাহ ধীরে ধীরে। তাহলে জীবদ্দশায় যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ এমন কোনো অপরাধ নাই
যেই অপরাধ ক্ষমার অযোগ্য আল্লাহর দরবারে। প্রত্যেকটা অপরাধ ক্ষমার যোগ্য হতে